নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসুন, সঙ্গে থাকবেন। ভালো খবর আছে, চাকরির খবর আছে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়েছেন, দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকে নতুন হলে ফলো করুন, ইনস্টাগ্রামে নতুন হলে আমাদের এই শিলচর নিউজ নেটওয়ার্কটা ফলো করে নেবেন। রেল বিভাগের তরফ থেকে আসামের জনসাধারণ যারা যাত্রা করেন রেলে, তাদের জন্য একটা সতর্ক বার্তা দিয়েছেন। কি দিয়েছেন? রেলে যাত্রা করতে হলে আগে আপনারা সতর্ক থাকবেন। যারা যারা রেলে যাত্রা করছেন আপনারা একটু সতর্ক থাকবেন। ভারতীয় রেল বিভাগের তরফ থেকে যাত্রীদেরকে সতর্কবাণী। যদি ট্রেনে যাত্রা করার সময় কোনো সন্দেহজনক কোনো ঘটনা দেখছেন, কোনো ব্যক্তি দেখছেন বা কোনো কিছু সন্দেহজনক কোনো কিছু দেখছেন, আপনারা তাড়াতাড়ি বিভাগীয় কর্তৃপক্ষ বলুন, পুলিশ বলুন, তাদেরকে রেলওয়ে পুলিশ বলুন, আধিকারিক বলুন, তাদেরকে আপনারা সেটা জানিয়ে দেবেন। আজকে একটা বিশেষ বৈঠক করা হয়েছে দিল্লিতে। রেল বিভাগের যারা লোক ওনারা ছিলেন এবং সেখানে এই সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হয়েছে যাহাতে সাধারণ মানুষ একজন দায়িত্ববান নাগরিক হিসাবে যাহাতে কাজ করে যাত্রা করার সময় এদিকে এদিকে যদি স্টেশনে কোনো জায়গায় এরকম সন্দেহজনক কোনো কিছু দেখছেন, ট্রেনের ভিতরে সন্দেহজনক কোনো কিছু দেখছেন, তাড়াতাড়ি রেল বিভাগের যে লোক আছেন বা পুলিশ আছেন তাদেরকে তাড়াতাড়ি আপনারা ইনফর্ম করে দেওয়ার জন্য সেটা অনুরোধ জানানো হয়েছে। অসামাজিক কার্যকলাপ দূর করার জন্য এই বিশেষ অনুরোধ বা সতর্কবাণীটা রেল বিভাগ সেটা দিয়েছে। তো আপনারা সেটা মনে রাখবেন। রেলের যাত্রা করার সময় কোনো সন্দেহজনক দেখছেন তাহলে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। সোশ্যাল মিডিয়াতে এখন একটা ট্রেন্ড চলছে, এখন একটা কথা চলছে, হচ্ছে আপনাদের সেই ককরোচ জনতা পার্টি। মাত্র 4 দিনে সমস্ত পলিটিক্যাল পার্টিদের ইনস্টাগ্রাম ফলোয়ারগুলোকে ক্রস করে নিয়েছে। 10 মিলিয়ন 11 মিলিয়ন ক্রস করে নিয়েছে মাত্র 4 দিনের মধ্যে সেই ককরোচ জনতা পার্টি। সেটার উৎপত্তি কিভাবে হয়েছিল? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উনি জেনজিকে উনি ককরোচ বলেছেন। আলসে ওরা বসে থাকে, সোশ্যাল মিডিয়াতে আসে, বক বক করে কন্টেন্ট বানায়, ছেড়ে দেয়, কাজ দাজ নেই বলে এরকম মন্তব্য করার পরে সেন্টিমেন্টাল ইস্যু একটা দাঁড়িয়ে তারপরে এই পার্টির জন্ম হয় ককরোচ জনতা পার্টি এবং জেনজিরা সেন্টিমেন্ট হয়ে সেই ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করেছে এবং ভবিষ্যতে সেই ককরোচ জনতা পার্টি ইলেকশনও লড়বে বলে এরকম জানা গেছে, কারণ তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে দিয়েছে, অনেকগুলা ম্যানিফেস্টো দিয়ে দিয়েছে। বিজেপির এতদিনের যে ইনস্টাগ্রাম যে ফলোয়ার 8.7 মিলিয়ন এবং সেটাকে ক্রস করে নিয়েছে, প্রায় 14 মিলিয়ন ক্রস করে নিয়েছে ককরোচ জনতা পার্টি মাত্র 4 দিনে। সব পলিটিক্যাল পার্টিদেরকে পিছিয়ে নিয়েছে ইনস্টাগ্রামে ফলোয়ারে। এক্স অ্যাকাউন্ট যেটা সেটা তারপরে ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট যেটা সামাজিক মাধ্যম এক্সের অ্যাকাউন্ট সেটা ব্লক করা হয়েছে ভারতে বলে সেটা ককরোচ জনতা পার্টির যিনি সেই কি বলে যিনি জন্মদাতা উনি সেটা সামাজিক মাধ্যমে সেটা জানিয়েছেন। জেনজিরা অতিষ্ঠ হয়ে ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করছে বলে অনেকেই যারা বুদ্ধিজীবীরা এরকম মন্তব্য করছেন। হয়তো ভবিষ্যতে সেটা বিরাট বড় একটা পার্টি হয়ে দাঁড়াতে পারে। চাকরির কয়েকটা আমি আপনাদেরকে বলে দিই। শিলচরের একটি হোলসেল দোকানের জন্য ম্যানেজার মহিলা আবশ্যক বা যুবতী যারা বা কাজ করতে চান, মেয়ে কর্মী আবশ্যক। শিলচর চামড়া গুদামে সেই দোকানটা হোলসেল দোকান। হায়ার সেকেন্ডারি পাস কম্পিউটার জানেন যারা মহিলা কর্মী তারা করতে পারবে, মেট্রিক পাস কম্পিউটার জানেন তাহলেও আপনারা করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনাদের যদি চাকরি করতে চান, বেতন আলোচনা সাপেক্ষে। 9862663543, আরেকটা নাম্বার 9862663543। আচ্ছা, একটাই নাম্বার, এই নাম্বারে আপনারা কল করে সেই ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। শিলচরে আরেকটা স্কুলে চাকরি, শিলচরের চেংকুরি রোডে একটি স্কুল, সেই স্কুলে এখন নেওয়া হচ্ছে লোক, টিচার নেওয়া হচ্ছে সায়েন্সের টিচার নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স অর ফিজিক্সে, সঙ্গে বিএড থাকতে লাগবে। এমএসসি হলে প্রেফার্ড করা হবে। স্যালারি নেগোশিয়েবল। লাস্ট ডেট হচ্ছে 31 মে 2026। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করার জন্য 7577046652, আরেকটা নম্বর 7099025533। এই নাম্বারে আপনারা কল করে আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি আপনাদের কাজের যদি দরকার হয়। আর 2টা চাকরির খবর আছে আজকে, চাকরির অনেকটা খবর। একটি রেপুটেড আইএসও সার্টিফাইড কোম্পানি যেটাতে এখন লোক নেওয়া হচ্ছে, কলকাতার অফিস, ওয়েস্ট বেঙ্গলে কলকাতার অফিসের জন্য। মার্কেটিং হেড ফিমেল, এনি গ্রাজুয়েট হ্যাভিং মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স মার্কেটিং ফিল্ড, সঙ্গে কম্পিউটার নলেজ আছে। 25 থেকে 40 বছরের ভিতরে হলে চলবে। 25,000 বেতন দেওয়া হবে। তারপরে অপারেশন ম্যানেজার মহিলা, গ্রাজুয়েট, 5 বছরের এক্সপিরিয়েন্স
অফিস অ্যাডমিনিস্ট্রেশনে, সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে লাগবে। বয়স 30 থেকে 45 বছর, বেতন 25,000 টাকা। বদরপুরের ওনাদের একটা অফিস আছে, গ্রাফিক ডিজাইনার সেখানে নেওয়া হচ্ছে। HSLC পাস, 3 বছরের এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনিংয়ে এবং ডিজিটাল মার্কেটিংয়ে হতে লাগবে, বেতন 12,000। সিবি আপনাদের 26 মের ভিতরে আপনাদেরকে পাঠাতে লাগবে। ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি 9387920634। এই নাম্বারে কল করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইন্টারভিউর জন্য। আবার আরেকটা চাকরির খবর, আজকে অনেকগুলো চাকরি, এগুলো সব লোকাল চাকরি, কিন্তু একটি রেপুটেড ISO সার্টিফাইড কোম্পানিতে সেই এখন অটোমোবাইল নিউ শোরুম শিলচর সেখানে খোলা হচ্ছে, তার জন্য নেওয়া হচ্ছে লুক। ওয়ার্কশপ ম্যানেজার 2 জন, ডিপ্লোমা ইন মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ফ্রম সেই পলিটেকনিক্স, সার্টিফিকেট ইন ITI হলে চলবে, সঙ্গে 5 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। 3 হুইলার ইন্ডাস্ট্রিতে, বেতন হবে 25,000 টাকা বলে দেওয়া হয়েছে। টেকনিশিয়ান 6 জন, টেকনিক্যাল সার্টিফিকেট হোল্ডার ইন অটোমোবাইল, সঙ্গে 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স 3 হুইলার ইন্ডাস্ট্রিতে, বেতন 15,000। সেলস হেড 2 জন, গ্র্যাজুয়েট উইথ গুড কমিউনিকেশন স্কিল, 5 বছরের এক্সপিরিয়েন্স 3 হুইলার ইন্ডাস্ট্রিতে হবে, 25,000 টাকা বেতন। টিম লিডার 4 জন, গ্র্যাজুয়েট ইন গুড কমিউনিকেশন স্কিল, 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স 3 হুইলার ইন্ডাস্ট্রিতে, বেতন 15,000। মার্কেটিং এক্সিকিউটিভ 7 জন, হায়ার সেকেন্ডারি পাস, 1 বছরের এক্সপিরিয়েন্স মার্কেটিং ফিল্ডে, বাইক থাকতে লাগবে, বেতন 20,000। ম্যানেজার অপারেশন, গ্র্যাজুয়েট, সঙ্গে 5 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং অ্যান্ড সেলস ইন FMCG, লুব্রিক্যান্ট, LPG প্রোডাক্টস, যে কোনো 3টাতে হলে চলবে। রেপুটেড কোম্পানিতে কাজ করতে লাগবে। বয়স 35 থেকে 50 বছর হলে চলবে, বেতন 30,000 টাকা, সঙ্গে থাকবে ইনসেন্টিভ। অ্যাকাউন্ট্যান্ট বিকম, এক্সপিরিয়েন্স ইন টেলি অ্যান্ড এক্সেল উইথ 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স, বেতন 12,000 টাকা, ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স। বায়োডাটা অথবা CV আপনাদেরকে সাবমিট করতে লাগবে সানবার্ড IT-solutions@gmail.com 24 মের ভিতরে, অথবা ওনাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে নিন 60029299175। অনেকগুলো চাকরির খবর দিয়ে দিয়েছি, আপনারা যাদের বেকার, যাদের চেনেন, তাদেরকে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা পাঠিয়ে দেবেন, যাতে ওরা এই চাকরিগুলোতে আবেদন করতে পারে। একটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই, আপনারা যদি বিবাহিত, বহুদিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো সন্তান নেই এবং অনেক ট্রিটমেন্ট করছেন, কি হবে কি না আপনারা চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিত্ব IVF এর IVF স্পেশালিস্ট ডাক্তার মহোদয়া ডক্টর অর্পিতা শর্মা, উনি 22 মে উনি শিলচরে আসছেন। জনিত্ব ফার্টিলিটি সেন্টার, যেটা হচ্ছে অপোজিট পলিটেকনিক, যেটা আমাদের শিলচরের মেহেরপুরের পলিটেকনিকের ঠিক অপোজিটেই জনিত্ব ফার্টিলিটি সেন্টার, যেটা নতুন করা হয়েছে, গুয়াহাটির এই একটা সেন্টার এখানে করা হয়েছে। তো এখানে 22 তারিখে OPD-তে বসবেন উনি। তো আপনারা যাদের এরকম সন্তানের সমস্যা হচ্ছে, পিরিয়ড ডিলের কারণে আপনাদের সন্তান হচ্ছে না, বা এরকম কোনো ধরনের প্রবলেম, বা স্টেজ টিউব বা IVF এর চিন্তা ভাবনা করছেন, সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে নাম লিখাতে লাগবে 9395267530, 9395267530। এই নাম্বারে আপনারা কল করে ওনাকে আপনারা দেখাতে পারেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন, অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ, এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। $1 = 96.36 পয়সা। আমেরিকান $1 এখন ভারতীয় মুদ্রাতে 96.36 পয়সা হয়েছে। এক্সপার্টের মতে শীঘ্রই সেটা 100 ক্রস করে নেবে, 100 ক্রস করে নেবে। $1 = 100 টাকা হবে। ভারতীয় মুদ্রা সেটা নিচে যাচ্ছে। বিগত 1 বছরে 10 থেকে 12% ভারতীয় মুদ্রা হ্রাস পেয়েছে। ভারতীয় মুদ্রাকে শক্ত করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিছু স্টেপ নিতে চলেছে বলে সেটা আজ থেকে একটা পোস্ট করা হয়েছে। কিছু ঘোষণা করতে পারে বলে সেটা অনুমান করা হচ্ছে। রেপো রেট সেটা বাড়াতে পারে RBI। রেপো রেট যদি বাড়ায় তাহলে EMI এর কিস্তি বাড়বে। যারা EMI দিচ্ছেন তাদের কিস্তি বাড়বে, যারা লোন হোল্ডার আছেন তাদের কিস্তি বাড়বে। সেই ভারতীয় মুদ্রাকে শক্ত করার জন্য হয়তো এই পদক্ষেপটা নিতে পারে বলে অনুমান করা হচ্ছে।
শিলচরের বাদ্রিপাড়ের পঞ্চম খণ্ডের যে মহিলা শামসাদ বেগম, সেই শামসাদ বেগমকে ট্রেনে হেনস্থা করার একটা ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল। অবশেষে উনার হয়ে এখন কেস লড়বেন 6 জন আইনজীবী বলে সেটা জানা গেছে। মধুমিতা রায় ও অপর 4 জনের বিরুদ্ধে এফআইআর দর্জ করা হয়েছে শিলচর সদর থানায়, যার জন্য পুলিশ সেই মধুমিতা রায়কে সেই নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে বলে সেটা জানা গেছে। আজ বিধানসভায় শপথ গ্রহণ করেছেন আমাদের যারা সমস্ত যারা আসামে যারা নবনির্বাচিত যে সকল বিধায়ক, ওনারা সবাই শপথ গ্রহণ করেছেন। এবং সেই মিলন দাস মহাশয় উনি সংস্কৃতে শপথ গ্রহণ করেছেন, রাজদীপ গোয়ালা মহাশয় উনি সংস্কৃতে শপথ গ্রহণ করেছেন, আমিনুর রশিদ চৌধুরী মহাশয় উনি অসমিয়াতে শপথ গ্রহণ করেছেন, বাকি সবই বাংলাতে শপথ গ্রহণ করেছেন। শিলচরের আশ্রম রোডের চিরুকান্দির মাঠে এক ব্যক্তির লাশ পাওয়া গিয়েছিল ক্ষতবিক্ষত অবস্থায়। তার নাম হচ্ছে বাপ্পি দাস এবং তার হত্যাকাণ্ডের পর সন্দেহ করে পুলিশ তার স্ত্রীকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। তারপর আদালতে পেশ করে 2 দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, যেটা অনুমান করা হচ্ছে, ত্রিকুণ প্রেম, হয়তো সেই স্ত্রীর অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল বলে এরকম অনুমান করা হচ্ছে। তার জন্য এক যুবককেও পুলিশ খুঁজছে বলে সেটা জানা গেছে। জয়দেব দাস বলে তার নাম। পুলিশ তাকে খোঁজাখুঁজি করছে, সে এখন নেই তার এলাকাতে বলে এরকম জানা গেছে। তারপরে এখন আরও খবর পাওয়া যাচ্ছে যে তারাই হয়তো কোনো পরিকল্পিতভাবে এরকম হত্যা করার কোনো প্ল্যান করেছিল বলে এরকম অনুমান করা হচ্ছে। পুলিশ এখন সমস্ত ঘটনাটির তদন্ত এখন শুরু করে দিয়েছে। আসল সত্য ঘটনাটা কি, তার রহস্য শীঘ্রই ফাদিল করবে পুলিশ, আমাদের কাছাড় পুলিশ। গুয়াহাটির কামাখ্যাতে অম্বুবাসী মেলা শুরু হবে 22 জুন থেকে, শেষ হবে 26 জুন পর্যন্ত। তো আপনারা এর আগেই আপনারা যদি যেতে চান প্রিপারেশন করতে পারবেন। আইএমডি এর সতর্কবাণী, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ মে মাসের অরেঞ্জ অ্যালার্ট জারি। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত, ঝড় তুফান সঙ্গে বজ্রপাত হওয়ারও আশঙ্কা। আজকে 21 তারিখ আসামের বিভিন্ন প্রান্তে বজ্রপাত, ঝড় তুফানের সতর্কবাণী আইএমডি সেটা জারি করে দিয়েছে। ভারতবর্ষের অন্যান্য প্রান্তে কিন্তু প্রচণ্ড গরম, হিট ওয়েভ, প্রচণ্ড গরম, মানুষ থাকতে পারছে না। আজকের যে গরমটা সেটা দেখে আপনারা বুঝতে পারছেন কীভাবে গরম অন্যদিকে হতে পারে। আমরা উত্তর পূর্বাঞ্চলবাসী অনেক ভাগ্যবান বলতে পারেন, কারণ আমাদের এদিকে গরম হলেও একদিন পরে পরে অনবরত বৃষ্টি হয়। শ্রীভূমিতে যে বিশিষ্ট ব্যবসায়ীর উপর আক্রমণ করা হয়েছিল তার ঘটনাকে কেন্দ্র করে এবিভিপি সদস্যরা শ্রীভূমির এসএসপির সঙ্গে ওনারা সাক্ষাৎ করেন। তার সঙ্গে সঙ্গে দোষীদের শীঘ্রই গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবিতে স্মারকপত্র দিয়েছেন। শ্রীভূমির যিনি বিশিষ্ট ব্যবসায়ী অরিজিৎদের অবস্থা খুব সংকটজনক। ওনার চোখের অবস্থা দেখলাম, ভয়ানক অবস্থা। ওনাকে 2 চোখে প্রচণ্ড ঘুষি মারা হয়েছে, খুব খারাপ লাগে। শ্রীভূমি পুলিশের উপর এখন অনেক মানুষের প্রশ্ন করে ওনারা ভিডিও বানিয়েছেন, যেটা দেখা গেছে যে সেই অরিজিৎ দে মহাশয় উনি অলরেডি কয়েকদিন আগে উনি এফআইআর দর্জ করেছেন। তাহলে পুলিশ সেই অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করলো না, তা নিয়ে এখন শ্রীভূমি পুলিশের উপর এখন প্রশ্ন করছে অনেক মানুষই। পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রীভূমি শহরের ব্রিজ রোডে ধর্না SUCI-এর ওনারা ধর্না কর্মসূচি করেছেন। হাইলাকান্দির 5 গ্রামে আজকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গেল একটি সম্পূর্ণ বসত বাড়ি। সম্পূর্ণ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে বাড়িতে ছিল প্রায় 3.5 লক্ষ টাকার নগদ। সেই 5 গ্রামের সন্তোষনগর কলোনিতে রঞ্জিত দাসের বাড়িতে দুপুর 2টার সময় হঠাৎ করে ভয়ানকভাবে আগুন লাগে। তারপরে মানুষ দেখতে পায়, সেটা নিবানোর জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু আগুন এতই পাওয়ারফুল ছিল নিভাতে পারেননি। পরে সেই বদরপুর থেকে দমকল বাহিনীও যায়, গিয়ে নিভাতে সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। অনেক কিছু জিনিসপত্র সহ মূল্যবান সামগ্রী সহ ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যক্তির বলে সেটা জানা গেছে। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস টিম এসেছে, কিন্তু দুঃখের বিষয় এই গ্রামের ভিতরে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারিনি, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি। তারপরে আমরা আমাদের যে পেট্রোল পাম্পটা রয়েছে, পাম্পটা ওখানে বসিয়ে গ্রামের মানুষের সহযোগিতায় আগুনটা নিভানো গিয়েছে। একটা ঘর কিন্তু আমরা বোঝাতে পারিনি, বাঁশ বেদের ছিল, টিনের ছিল, সঙ্গে যে কটা ঘর ছিল ওইগুলো দেখেছে, কিন্তু 2টা ঘর, একটা পার্সিয়ালি ড্যামেজ হয়েছে, একটা ফুললি ড্যামেজ হয়েছে। আমরা যেটা দেখেছি বা আমরা যেটা পেয়েছি সেটা হলো 1.5 লাখ টাকা ক্যাশ টাকা ওটা জ্বলেছে এবং উদ্ধার হয়েছে, কিন্তু ওটা চলবে নাকি ব্যাংকে জমা দিতে হবে, ওদেরকে আমরা বলে দিয়েছি রিপোর্ট নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য। তো এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।